চকরিয়া শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত দানশিরি রেস্টুরেন্টের নিচে থাকা জ্যাক্স বাজার নামে একটি প্রতিষ্ঠানের মালিক আব্দুল খালেকের বিরুদ্ধে প্রায় 6 লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে তার বাড়ি চট্টগ্রামের সাতকানি এলাকায়। অভিযোগে বলা হয়েছে তিনি ব্র্যাক এবং কোস্ট ফাউন্ডেশন নামে দুটি এনজিও সংস্থার কাছ থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করে আত্মগোপনে রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায় পূর্বের মালিকের একই সাইনবোর্ড ব্যবহার করে বর্তমানে জ্যাক্স বাজার পরিচালনা করছেন সিফাত নামের এক ব্যক্তি, যিনি পূর্বে ওই প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে কাজ করতেন। এ ঘটনায় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও ভুক্তভোগী মোহাম্মদ জাবেদ অভিযোগ করে জানান তিনি আব্দুল খালেকের প্রায় 3 লক্ষ টাকা ঋণ নিতে সহায়তা করেছিলেন। শুরুর দিকে কিছু টাকা পরিশোধ করা হলেও হঠাৎ করে দোকানটি কর্মচারীর কাছে বুঝিয়ে দিয়ে খালেক গা ঢাকা দিয়েছে। বর্তমানে যে সংস্থার প্রতিনিধিরা তার কাছে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। তিনি আরো বলেন বর্তমানে দোকান পরিচালনাকারী সিফাত পূর্বে খালেকের কর্মচারী ছিলেন এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। কথাবার্তা বলতেছেন, আমি অসহায় হয়ে গ্যারান্টার ছিলাম। এখন আমি গ্যারান্টার থেকে বাইর হওয়ার জন্য আপনাদের থেকে কি কাকুলি করতেছি। আমি গরিব মানুষ, আমি গুনারি দিতে পারবো না। এখানে যে সদস্যরাও আছে, আপনাদের সাথে কথা বলেন কি করা যায় না করা যায়। 3 লাখ টাকা দুটো এনজিওতে গ্যারান্টার ছিলাম, এই পার্শ্ববর্তী দোকানদার। আমি গ্যারান্টার থেকে বাইর করে দিলেই আমার আর কিছু চাওয়া নেই, এটা হচ্ছে আমার চাওয়া। আমি গ্যারান্টার আমি গুনারি করতে দেবো, আমি তো 1 টাকাও পাইনি। এখন এনজিও তো আমাকে ফ্যাশন দিতেছে, আমার থেকে গুনারি দিতে হবে, আমি দেবো কোথেকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিম, আমি পোস্ট ফাউন্ডেশন এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। তো যিনি ভিকটিম, আমরা হচ্ছে ভিকটিম। তো আমরা এই দোকানে একটা ঋণ দিয়েছিলাম, দোকানের নাম হচ্ছে জ্যাক্স বাজার, আব্দুল খালেককে। তো লোনের সুবাদে উনি আমাদের কাছে প্রথমে রমজান মাসে আমাদের সাথে কি করছিল, লোনের জন্য অ্যাপ্রুভাল করছিল। তো আমরা বলছিলাম যে লোন ভিজিট করার পরে ওনাকে বলছিলাম যে আপনি ঋণ নিতে পাবেন, কিন্তু স্থানীয় একজন গ্যারান্টার অবশ্যই প্রয়োজন আছে, যিনি আপনার থেকে টাকাটা আপনি অবর্তমানে ওই টাকাটা উনি পরিশোধ করতে পারবে, এরকম একজন ব্যক্তির প্রয়োজন। আর গ্যারান্টারের কাছ থেকে অবশ্যই আমাকে কি দিতে হবে, সিকিউরিটি হিসেবে ওনার চেক বা ডকুমেন্ট যা যা প্রয়োজন আমাদের যে রিকোজিশন আছে ওগুলো ওনাকে দেওয়া হয়েছিল আর কি। সেই সুবাদে ভাইকে দিছিল, জামিনদার দিছিল। এখন উনি যে দোকান থেকে 1 মাস পর্যন্ত উনি আমাকে কিস্তিতে চালাইছে। 1 মাস পরে উনি এখন দোকান থেকে উধাও বলতে, এখানে আসছি যে দেখছি যে সিফাত ভাই দোকানটা করতেছে। এখন উনি যে দোকানটা নিচ্ছে সেটাও আমরা জানি না, দোকান থেকে বিক্রি করে দিচ্ছে তাও আমরা জানি না। কিন্তু পরবর্তীতে যখন আমরা পরে যখন আমরা তদারকি করতেছি, তখন আমাদেরকে বলা হয়েছে, জামিনদার আমাদেরকে ফোন দিয়ে বলো যে এরকম দোকানটা বিক্রি করে দিছে জ্যাক্স বাজার, আপনারা একটু আসেন। আমরা আসছি, আসার পরে ওনার সাথে কথা বলছি, মালিকানার সাথে কথা বলছি। এখানে ওনার একটা চুক্তি আছে, চুক্তির সুবাদে ওই যে 3 লাখ টাকার একটা চুক্তি আছে নাকি মালিকের সাথে, ওই টাকাটাও যদি দিয়ে দেয় তাহলে আমরা কি করতে পারবো, আমাদের যে পোস্টের যে পাওনা, ওই পাওনাটা আমরা কি নিতে পারবো। অন্যদিকে মোহাম্মদ সিফাত বলেন দোকানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি মালিক আব্দুল খালেকের কাছ থেকে কিছু মালামাল কিনে নিয়ে মূল মালিকের সঙ্গে নতুন করে চুক্তিনামা সম্পন্ন করেছেন। তার দাবি বর্তমানে তিনি দোকানের বৈধ মালিক। আমি এর আগে আমি দোকানটা নিছি যে অরিজিনাল জায়গার মালিক থেকে, মানে উনি 99 বছর জন্য যার থেকে কিনছে, আমি ওনার থেকে দোকান নিছি। ওনার মালপত্র ছিল মানে অল্প ছিল, বেশি ছিল, রমজান তো বিক্রি হয়ে শেষ হয়ে গেছে। আমি তো দোকান ওনার থেকে নিই নাই, ঠিক আছে। আমার কাগজ আছে, আমার কাগজ আছে 3 লাখ টাকার মতো হবে, যেগুলো আমার থেকে ভালো লাগছে ওগুলো নিচ্ছি আমি। উনি কার থেকে ব্যাংক নিয়ে নিয়েছে, কার থেকে না নিচ্ছে আমার দেখার তো বিষয় না। হচ্ছে বাজার হবে, তবে সাইনবোর্ডটা এটা করবো না, আমি সাইনবোর্ড অলরেডি বানাতে দিছি, কয়েকদিন হচ্ছে। উনি আমার এলাকার লোক, এলাকার মানুষ। আমরা দীর্ঘদিন চাকরি করার পরে উনি একটা ব্যাংকের থেকে লোন নিয়েছিল। তো লোন নেওয়ার সময় আমি যখন চাকরি করছি যে ওদিন আমাকে বলছে একটু মানে হওয়ার জন্য স্টেটমেন্ট দেওয়ার জন্য একটা, তা আমি নিজেও একটা স্টেটমেন্ট দিছি। তো আমরা পাশাপাশি দোকানদার হিসাবে একটা ফর্মালিটি মেনটেন করছিলাম। আমরা একটু কি পাশে দোকানদার দিয়ে আমরা ওনাকে এগিয়ে যাচ্ছিলাম, ওনার জন্য সাহায্য এগিয়েছিলাম। তো ওই হিসাবে আমরা কি একটু সহযোগিতা করছি, আমরা মানে গ্যারান্টি হিসেবে আমরা কৃষক গেছিলাম, আমরা হয়েছে এরকম। এখন হঠাৎ করে ঈদের পর থেকে শুনতেছি উনি নাকি দোকান কি পার্টনার হিসেবে বুঝতে পারতেছি না, নাকি উনি দোকান ওনাকে বর্তমান যিনি করতেছে ওনাকে দিয়ে চলে গেছে, আমরা বুঝতে পারছি। তবে ভুক্তভোগী মোহাম্মদ জাবেদ এই দাবি অস্বীকার করে বলেন কোনো ধরনের দোকান বিক্রি বা চুক্তিনামা হয়নি, এটি এনজিও সংস্থার টাকা আত্মসাতের একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এদিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবসায়িক প্রতিনিধি ও প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ জাবেদ। শফিউল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেস্ক।